হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন যে বানানগুলো নিয়ে আসছি এগুলো বারবার আমরা ভুল করি পরীক্ষায়, বারবার। কারণ আমাদের কনফিউশন ক্রিয়েট হয় কোন জায়গায়, যে দন্ত স হবে না মূর্ধন্য স হবে। তো এক্সাম হলে আমরা এই জিনিসটা নিয়ে খুবই বেশি কনফিউজড থাকি। যেমন আমি এখানে একটা ছন্দের মতো লিখছি, যেমন নমস্কার দিয়ে পুরস্কার নিল তেজস্ক্রিয় পদার্থের জন্য, এবং সেগুলো কোথায় ফেললো? ডাস্টবিনে। ডাস্টবিনে ফেলার জন্য সে কি হইলো? তিরস্কার পেল। তো এই যে নমস্কার একটা শব্দ, পুরস্কার, তেজস্ক্রিয়, ডাস্টবিন, তিরস্কার, তো এগুলো সবগুলোতেই কি হচ্ছে? দন্ত স। কিন্তু পরীক্ষার হলে যখন এইভাবে বানানগুলো দেয়, যে নমস্কার মূর্ধন্য স দিয়ে কোনো অপশনে যখন থাকে, তখন আমরা কি হয়ে যাই? খুবই বেশি কনফিউজড হয়ে যাই। তেমনিভাবে পুরস্কারের ক্ষেত্রেও যখন মূর্ধন্য স দিয়ে লেখে, তো এই অপশনে আমরা কি ভুলক্রমে এটাও দাগিয়ে ফেলি, কারণ অনেক বেশি কনফিউজড থাকি। যদি আমরা এইভাবে পড়ি যে নমস্কার দিয়ে পুরস্কার নিল তেজস্ক্রিয় পদার্থের জন্য, এবং সেগুলো কোথায় ফেললো? ডাস্টবিনে। এই ডাস্টবিনে ফেলার জন্য সে তিরস্কার পেল, কারণ কি? তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে অনেক রোগ জীবাণু ছড়ায়, যেমন ক্যান্সার। এটা খুবই কি ক্ষতিকর একটা জিনিস। তো এইভাবে যদি আমরা মনে রাখি, নমস্কার দিয়ে পুরস্কার নিল তেজস্ক্রিয় পদার্থের জন্য, এবং সেগুলো ডাস্টবিনে ফেললো এবং পরে তিরস্কার পেল, এই সবগুলো বানানে কি হচ্ছে? দন্ত স। নমস্কার, পুরস্কার, তেজস্ক্রিয়, ডাস্টবিন, তিরস্কার। তো আশা করি এভাবে পড়লে আর কখনো ভুল করার সম্ভাবনা থাকবে না। আরেকটা আমি কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে পরিষ্কার, আবিষ্কার, দুষ্প্রাপ্য। যদি আমরা এইভাবে মনে রাখি, জায়গাটা পরিষ্কার করে আবিষ্কার করলো দুষ্প্রাপ্য জিনিস। দেখেন ভাই, এখানে পুরস্কারে কি ছিল? দন্ত স। পরিষ্কারে মূর্ধন্য স। তারপর আবিষ্কার, এখানে কি? মূর্ধন্য স। দুষ্প্রাপ্য, এই বানানেও মূর্ধন্য স। তার মানে যদি এভাবে মনে রাখি, জায়গাটা পরিষ্কার করে আবিষ্কার করলো দুষ্প্রাপ্য জিনিস, তো এই তিনটা বানানই কি? আমার মূর্ধন্য স। আমাদের অনেক বেশি কনফিউশন জায়গা হচ্ছে পুরস্কার আর পরিষ্কারে। অনেক সময় দেখা যায় আমরা এই দন্ত স, কোন বানানে দন্ত স হবে আর কোন বানানে মূর্ধন্য স হবে, এই জায়গাটা আমাদের অনেক বেশি কি হয়? কনফিউশনের সৃষ্টি হয়। এই জন্য এভাবে আমরা সব মনে রাখার চেষ্টা করব, জায়গাটা পরিষ্কার করে, পরিষ্কার কি? মূর্ধন্য স। আবিষ্কার করলো দুষ্প্রাপ্য জিনিস। এই দুষ্প্রাপ্য বানানটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, এটা বেশ কয়েকটা চাকরির পরীক্ষায় আসছে। তেমনিভাবে পরিষ্কারও। তো আমরা এই জিনিসগুলো এভাবে মনে রাখবো, যে জায়গাটা পরিষ্কার করে আবিষ্কার করলো দুষ্প্রাপ্য জিনিস। পরিষ্কারে মূর্ধন্য স, আবিষ্কারে মূর্ধন্য স, দুষ্প্রাপ্যতে মূর্ধন্য স। ওকে, আপনারা সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দিন নিচে এই চারটা বানানের মধ্যে শুদ্ধ বানান কোনগুলো। সমীচীন এটা শুদ্ধ, নাকি এই সমীচীন বানানটা শুদ্ধ? নির্নিমেষ এই বানানটি শুদ্ধ, না নির্নিমেষ এই বানানটি শুদ্ধ? আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন নিচের এই বানানগুলো মধ্যে কোনটা শুদ্ধ বানান। এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসছে, চাকরির পরীক্ষায়। এই সমীচীন, নির্নিমেষ, এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ বানান। এগুলো বেশ কয়েকবার চাকরির পরীক্ষায় আসছে। আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন।